আপনি একটা হিন্দু ছেলে হয়ে একটা মুসলমান মেয়ের ক্ষতি কেন করলেন? আপনি তাকে ভোগ করছেন কেন? বুঝলেন আপনি কিছু আস্তে আস্তে আপনি অবৈধভাবে একটা মেয়ের সাথে থাকছেন, তাকে হ্যারাসমেন্ট করছেন, 2 বছর প্রেমের প্রলোভন দেখিয়েছেন, তাকে ধর্ষণ করেছেন, আপনি তাকে বিয়ে করবেন না কেন? এই মেয়েটির কি একটু বিবেকে বাধা দেয়নি? ভিন্ন ধর্মী একজন মানুষের সামনে সে যে তার কাপড় খুললো, তার ইজ্জত বিলিয়ে দিল। একটি মুসলিম মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি হিন্দু ছেলে 2 বছর ভোগ করার পরে সেই মেয়েটিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বিস্তারিত ভিডিওটা আপনারা দেখুন, তারপরে এই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। আপনি ফাতেমা বিনতে আলমকে চিনেন? হ্যাঁ চিনি। তার সাথে আপনার কিসের সম্পর্ক? আমার একটা রিলেশন ছিল। আপনি একটা হিন্দু ছেলে না? হ্যাঁ। আপনি একটা হিন্দু ছেলে হয়ে একটা মুসলমান মেয়ের ক্ষতি কেন করলেন? আরে বাবা, কেন করেছেন বলেন? কেন করেছেন? উনি কি আমার ওয়াইফ? হ্যাঁ? উনি কি আমার ওয়াইফ? আপনি তাকে ভোগ করছেন কেন? বুঝলেন আপনি কিছু আস্তে আস্তে আস্তে। আপনি অবৈধভাবে একটা মেয়ের সাথে থাকছেন, তাকে হ্যারাসমেন্ট করছেন, 2 বছর প্রেমের প্রলোভন দেখিয়েছেন, তাকে ধর্ষণ করেছেন, আপনি তাকে বিয়ে করবেন না কেন? আমি কিছুই করি নাই। আমি কিছুই করি নাই। আপনার 2 বছর তার সাথে প্রেমের সম্পর্ক ছিল কিনা? আমার রিলেশন ছিল, ঠিক আছে। আপনি তাকে ভোগ করছেন না? না, করি নাই। তার 2 বছর রিলেশন এক বাসার মধ্যে কি করছেন? কই এক বাসার মধ্যে? হ্যাঁ, আপনারা একই বাসায় ছিলেন। আমি 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 1 বছর ওনার বাসায়, 2 বছর রিলেশন ছিল না। ওনার সাথে 1.5 বছরের রিলেশন ছিল। ওনার সাথে 1.5 বছরের ছিল না। ওনার আমার ওনাদের বাসায় আমি সাবলেট হিসেবে ছিলাম। সাবলেট থাকার 6 মাস পরে ওনার সাথে রিলেশন হয়েছে। তার মানে এই না যে তার সাথে তারপর রিলেশন ব্রেকআপ। বুঝেন না কথা? শেষ, এখানে শেষ। আপনি যে একটা মেয়েকে ভোগ করলেন, এটার আর কোনো ফল নাই। বুক নাই। বুকের কি পাইলেন? না এনে বুকের কি পাইছেন? আপনি তার সাথে রিলেশন করলে কি বুক হয়ে যায়? ভোগ হয়ে যায়। রিলেশন করলে বুক হয়ে যায়। সে তো বলেছে, সে তো বলেছে আপনি পৃথিবীর সবাই তাহলে বুক করে। পৃথিবীর সবাই তাহলে বুক করে। আপনি তো এভাবে ভোগ করতে পারেন। বুক করে বুক হয়ে গেলে আপনি তাকে প্রলোভন দিয়েছিলেন না যে তাকে বিয়ে করবেন? কিসের প্রলোভন দেয়াইছি? বলেন না তাকে বিয়ে করবেন, সংসার করবেন। না না, একটা রিলেশনে গেছি, শেষ। এটাই তো রিলেশনের। আমি এটা বলেছেন কিনা? রিলেশনে গেছি, এটা বলে তাকে ভোগ করে বলে নাই, বলে নাই। এই আপনাকে সে ভোগ করেছে না? জি জি, যে সম্পর্কে আসার আগে সে এগুলো সব বলেছে, সে বিয়ে করবে, সংসার করবে, এগুলো সব বলেছিল। প্রমাণিত। হচ্ছে খারাপ। আপনি তাকে ধর্ষণ মেয়ে, করেছেন। খারাপ মেয়ে। সে খারাপ মেয়ে, সে খারাপ মেয়ে, আপনি তার কাছে গেলেন কেন? ওই আবার জানলে কেউ যায়? ওনার সাথে আমার সম্পর্ক ছিল না ওই সময়। সম্পর্ক না, এক ধরনের ফ্রেন্ড সিস্টেম ছিল আর কি। যে আমরা হচ্ছে ফ্রেন্ড সিস্টেম। নতুন একটা system। এটা ফ্রেন্ড সিস্টেম না। দর্শক মণ্ডলী দেখেন, আমি আজকে একটা নতুন সিস্টেমের নাম শুনলাম, যেটা হচ্ছে ওই ফ্রেন্ড সিস্টেম। ফ্রেন্ড সিস্টেমে এই ব্যক্তি 2 বছর ধরে একটা মেয়েকে ধর্ষণ করেছে, ক্ষতি করার পরে আবার ফ্রেন্ড সিস্টেমে নতুন একটা সিস্টেমের নাম শুনলাম। ফ্রেন্ড সিস্টেম কি জানো? মানে একদিন নয়, 2 দিন নয়, তারা দীর্ঘ 2 বছর ধরে একসাথে একই রুমের মধ্যে ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে এই হিন্দু ছেলেটি মেয়েটিকে ভোগ করে গিয়েছে, কিন্তু যখন তার চাহিদাটা মিটে গেছে তখনই মেয়েটিকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন কথা হচ্ছে যে ছেলেটির এখানে কতটুকু দোষ। আসলে মূলত এই ছেলেটি এই মেয়েটির বাসায় সাবলেট হিসাবে থাকতো। দীর্ঘ 6 মাস যাওয়ার পরে মেয়েটি এই হিন্দু ছেলেটির সাথে রিলেশনে চলে আসে। এখন মেয়েটি বিচার চাচ্ছে। একটি হিন্দু ছেলে তাকে বিয়ের প্রলোভন দিচ্ছে, তার জন্য সে তার মানে সব কিছু বিলিয়ে দিল। এই মেয়েটির কি একটু বিবেকে বাধা দেয়নি? ভিন্ন ধর্মী একজন মানুষের সামনে সে যে তার কাপড় খুললো, তার ইজ্জত বিলিয়ে দিল। মানে আমি হতবাক হয়ে গেছি। মানুষ দেহের চাহিদার জন্য কি না করতে পারে, নিজের ধর্ম কর্ম সবকিছু ভুলে যেতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার এই দুনিয়াও গেল, সেই দুনিয়াও গেল। ছেলেটি তো তাকে বিয়েই করলো না। যদি ছেলেটি তাকে বিয়ে করতো, তাহলে মেয়েটি ছেলেটিকে কিভাবে বিয়ে করতো? সে কি মুসলিম থেকে হিন্দু হতো, নাকি ছেলেটি হিন্দু থেকে মুসলিম হতো? প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। আর সকল বোনদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা, এই সকল কাজ থেকে বিরত থাকেন। ছেলে মানুষ মানেই হচ্ছে যে আপনাকে প্রলোভন দেখাবে, আপনাকে বিয়ে করবে, তারপরে কিন্তু আপনার সতীত্ব সে কেড়ে নিয়ে আপনাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যাবে। সো বি কেয়ারফুল। দর্শক শ্রোতা, এই সকল মেয়েদের উদ্দেশ্যে একটি লাইন আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন।